ভারতের সিম কার্ড ব্যবহার, হানি ট্র্যাপে হাতিয়া সিম কার্ড, বাহিনীকে প্রলোভনের ফাঁদে ফেলে জাতীয় নিরাপত্তার গোপন তথ্য হাতানোর চেষ্টা, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে ভারতে জাল নোটের কারবার, শত্রুদের পরিকল্পনায় জল ঢেলেছে এসটিএফ, কোচবিহারের জালে 3 ঘর শত্রু বিভীষণ। গোয়েন্দা সূত্রে দাবি, বাংলাদেশ এবং নেপালকে ব্যবহার করে নিজেদের নেটওয়ার্ক ভারতে বিস্তৃত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এর জন্য তারা ভারতেই গুপ্তচর তৈরির চক্রান্ত চালাচ্ছে। পাকিস্তানের এই মডিউল ভেস্তে দিচ্ছেন গোয়েন্দারা। শুক্রবার কোচবিহার থেকে আইএসআই এজেন্ট সন্দেহে বেঙ্গল এসটিএফ এর জালে 3 জন: রশিদুল হক, মোহাম্মদ শফিকুল ইসলাম, নূর নাসিরউদ্দিন আলী। এসটিএফ সূত্রে দাবি, এই 3 জন ভারতের সিম পাঠাতো বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে। এই সিম কার্ডগুলি ছিল তাদের হানি ট্র্যাপের হাতিয়ার। ভারতের সিম কার্ড অ্যাক্টিভ করা হতো পাকিস্তান, বাংলাদেশে। সেখান থেকে বাহিনীকে প্রলোভনের ফাঁদে ফেলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদায়ের চেষ্টা করা হতো। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে বাহিনীকে কল করা হয়েছে বলে দাবি এসটিএফ সূত্রে। এই চক্রে বাংলাদেশের এক নাগরিক আকবর ওরফে সম্রাটের নাম উঠে এসেছে। আইএসআই এজেন্ট সন্দেহে ধৃত মোহাম্মদ শফিকুল ইসলামের মোবাইল থেকে বাংলাদেশের নম্বর মিলেছে বলে দাবি এসটিএফ এর। কলকাতা পুলিশের তরফ থেকে এই নাম্বারগুলিকে ট্র্যাক করা হয় এবং নাম্বার ট্র্যাক করে দেখা যায় যে এই 3 অভিযুক্ত বেআইনিভাবে সিম কার্ড তুলে তা পাকিস্তানি এজেন্টদের হাতে তুলে দিত, হ্যান্ডলারদের হাতে তুলে দিত এবং সেই হ্যান্ডলাররা এই সিম কার্ড মারফতই গোটা ভারতে বিভিন্ন জায়গায় তাদের এই চরবৃত্তি দীর্ঘদিন ধরে তারা করে যাচ্ছিলেন। এসটিএফ সূত্রে আরও দাবি, ধৃত এই 3 জনই যুক্ত ছিল জাল নোটের কারবারের সঙ্গে। পাকিস্তানের বরাবরের এজেন্ডা ভারতের অর্থনীতিকে নষ্ট করতে ভারতে জাল নোট ছড়িয়ে দেওয়া। গোয়েন্দা সূত্রের দাবি, আন্ডারওয়ার্ল্ডের প্রেসে মুদ্রিত এই জাল নোট পাকিস্তান থেকে সরাসরি অথবা নেপাল, বাংলাদেশ হয়ে এই জাল নোট ভারতে পাঠানো হয়। এই কাজ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। সম্প্রতি জাল নোট পৌঁছতে ড্রোনের ব্যবহারও শুরু করেছে করাচি। সিম কার্ড চক্র এবং জাল নোট চক্রের পিছনে রশিদুল হককে অন্যতম গুরুত্বপূর্ণ যোগসূত্র বলে দাবি করেছে এসটিএফ। রশিদুলের সঙ্গে বাংলাদেশি নাগরিক আকবরের সঙ্গে লেনদেনের প্রমাণ মিলেছে। এই আকবর বাংলাদেশে থাকা পাক আইএসআই এজেন্ট বলে এসটিএফ সূত্রে দাবি। রশিদুল নামে যিনি রয়েছেন তিনি এই অপারেশনের নোডাল অপারেটিভ ছিলেন, এমনটাই এসটিএফ সূত্রে খবর। 2023 থেকে 25 সালে নাজিরাহাট সীমান্ত থেকে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা জাল নোট পাচার করা হয়েছিল এবং সেই মামলায় কার্যত উঠে এসেছিল এই রশিদুলের নাম। চিকেন স্নেকের কাছে জঙ্গি মডিউলের খোঁজ, শত্রুদের পরিকল্পনায় জল ঢেলেছে এসটিএফ। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। পুরনো সরকার পশ্চিমবঙ্গে জঙ্গিদের জন্য সুরক্ষিত জায়গা বানিয়ে রেখেছিল। এখানে জিহাদিদের সংগঠন সক্রিয় ছিল, খারিজি মাদ্রাসা সীমান্তবর্তী এলাকায় সক্রিয় ছিল, বললেন অর্জুন সিং। পশ্চিম বাংলা হলো সেফ জায়গা করে রেখেছিল পুরনো সরকার। এখানে জিহাদিদের সংগঠন সক্রিয় ছিল, খারিজি মাদ্রাসা বর্ডার এলাকা সক্রিয় ছিল। তার জন্য ওরা সাহস পেয়ে এই জায়গাটাকে সেফ জায়গা বানিয়ে নিয়েছিল। আমাদের পুলিশ সেন্ট্রাল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিতভাবে খুব ভালো একটা আগামী দিন। প্রতিদিন জঙ্গি আর জঙ্গি নেতারা গ্রেফতার হচ্ছে। ভারতবর্ষের কোনায় কোনায় টুকরে টুকরে গ্যাং, ভারতবর্ষকে টুকরো করা স্লোগানও উঠছে, বললেন তাপস রায়। প্রতিদিনই জঙ্গিদের নেতা জঙ্গিরা অ্যারেস্টেড হচ্ছে। আবার এই ভারতবর্ষের কোনো কোনো প্রান্তে যে ওই টুকরে টুকরে গ্যাং ভারতবর্ষকে টুকরো করার স্লোগানও উঠছে। তো সুতরাং এই ওমর খালিদ কে, ইয়াসিন আকিল কে, তাদেরকে মুক্তি দেওয়ার কথা যারা স্লোগান দেয় তাদের মুক্তির জন্য, আর যাই হোক তারা ভারতীয় নয়, ভারতবর্ষের বন্ধু নয়, ভারতবর্ষের নাগরিক নয়, ভারতবর্ষের ভালো তারা চায় না। এটাই তো আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিফোর আস।
আমরা যারা ভারত মাতার সুসন্তান তাদের সামনে, রাষ্ট্রবাদীদের সামনে, জাতীয়তাবাদীদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ওই শক্তিকে পরাস্ত করতে হবে। পাক জঙ্গি যোগে জালে বাঙালি যুবক। বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুরিয়ার আশাফুল মল্লিক। বছর দেড়েক আগে বেঙ্গালুরুতে আশাফুল, ধৃত আশাফুলের সঙ্গে তেহরিকে তালিবানের যোগ। আফগানিস্তান যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের মোবাইলে জঙ্গি যোগের একাধিক তথ্য। হায়দ্রাবাদের জঙ্গি হ্যান্ডলারের সঙ্গে যোগ আশাফুলের। বেঙ্গলের টাটা কোম্পানিতে কাজ করতো, ওখান থেকে কারা নিয়ে গেছে কি বৃত্তান্ত আমরা অত কিছু শুনিনি, জানতে পেরেছি ওখানে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশ থানার থেকে ফোন করেছে, আমার ছেলের কাছ থেকে তো নাম্বার পেয়েছে, ওর বাপের নাম্বার। টাটা কোম্পানিতে সিকিউরিটির কাজ করতো। কোথায়? বেঙ্গলের। পুলিশ এসেছিল আপনাদের এই বাড়িতে? আপনার ছেলে আফগানিস্তানে যাওয়ার জন্য পাসপোর্টে মানে ভিসা অ্যাপ্লাই করেছিল, কেন? আফগানের ভিসা করিনি। আপনার ছেলে পাসপোর্ট আছে? হ্যাঁ, পাসপোর্ট আছে। গোবরডাঙ্গা কলেজে পড়েছে, বিএ পাশ করা হয়ে গেছে। বিএ পাশ করা হয়ে তারপর চাকরির পরীক্ষা দিয়েছে, অনেকবার পরীক্ষা দিয়েছে আমার ছেলে, চাকরি হয়নি বলে তারপরে ও সিকিউরিটি গার্ডের কাজ করেছে। হ্যাঁ, তো ওখানে ওর সঙ্গে কি আপনার বাড়িতে কেউ আসতো? অচেনা লোকজন কেউ আপনার বাড়িতে? না, কেউ কোনোদিন আসেনি। না। হ্যাঁ, যেটা সাসপেক্ট করছে যে ও একটা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এইভাবে ধরেছে, আপনি কি বলবেন? কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে, কেননা 24 সালে যে একটা স্টুডেন্ট মানে চাকরির পরীক্ষা দিয়েছে, কোরআনে গেছে, পাশ করেছে, সেখানে ওর চাকরি হয়নি, মনের কষ্ট। তাহলে পুলিশ ধরলো কেন ওকে? ও কি ডিসপুট পেয়েছে তা আমি কি জানি বলো? বিশাল ভালো, ওর মতন ছেলে হয় না। গ্রামের আপনারা আশেপাশে রুদ্রপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাগজোলা, বাদুরিয়া থানা সবাই বলবে, নাম করে জিজ্ঞেস করে বলবে কেরকম ছেলে, ওর বাবা মা কেরাম কিংবা ও কেরাম, বলবে ওর মতন ছেলে হয় না। একটা মানুষের মানে মুখের মানে সামনের দিক ফিরে পর্যন্ত তাকায় না, এরা সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। আমরা দেখেছি ও কোনো হতেই পারে না, কিন্তু ওরা যদি ধরে সেটা আমরা মানে বলতে পারবো না। এই শুনেছি যে ও কোম্পানিতে কাজ করতো সিকিউরিটি, সেখান থেকে ওর মানে পুলিশই তুলে নিয়ে গেছে, এটা আমরা শুনেছি।